30 নম্বর প্রশ্ন। এখানে একটি চিত্র দেওয়া আছে। তো উপরে 30 নম্বর কোয়েশ্চেনে বলছে উপরের তরঙ্গটির কম্পাঙ্ক কত? তাহলে আমরা জানি কম্পাঙ্ক F হচ্ছে 1/t পর্যায়কাল। তাহলে এখানে আমরা পর্যায়কাল দেখতে পাচ্ছি যে এখান থেকে একটি তরঙ্গ শুরু হইলো, এখানে শেষ হইলো, আবার এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হইলো। তাহলে এখানে আমাদের 2t ২ টা পর্যায়ে ২ টা তরঙ্গ আছে যার সময় হচ্ছে 0.2 সেকেন্ড। তাহলে শুধু t এর যে মান হবে ২ দিয়ে ভাগ করলে 0.02 ভাগ ২ সেটা হচ্ছে 0.01 সেকেন্ড। তাহলে আমরা মান বসাই 1/0.01 সেকেন্ড। তাহলে কম্পাঙ্ক পাবো আমরা ১০০ হার্টজ। তাহলে কম্পাঙ্ক হবে ১০০ হার্টজ। অ্যান্সার ডি। উদ্দীপকের ক্ষেত্রে ৩১ নম্বর কোয়েশ্চেন। উদ্দীপকের ক্ষেত্রে Rn, এই যে এখানে R আছে এবং এখানে n আছে। Rn এর মধ্যকার দূরত্ব হচ্ছে λ/2। তাহলে দেখো Rn, m থেকে n পর্যন্ত হচ্ছে একটা তরঙ্গ, আর Rn থেকে n পর্যন্ত হচ্ছে একটা তরঙ্গের অর্ধেক। তাহলে মধ্যকার দূরত্ব হচ্ছে λ/2, সঠিক। তরঙ্গটি একটি অনুপ্রস্থ তরঙ্গ। হ্যাঁ, এটা হচ্ছে একটি অনুপ্রস্থ তরঙ্গ যার শীর্ষপাত এবং খাদ রয়েছে। তাহলে এটা অনুপ্রস্থ তরঙ্গ। তারপর দেখো পি এবং P1। তাহলে দেখো এখানে পি এবং P1 সম্পূর্ণ বিপরীত দশা সম্পূর্ণ না। পি এবং P1 যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এরা হচ্ছে সম্পূর্ণ একই দশা সম্পন্ন, একই দশা সম্পন্ন, বিপরীত না। তাহলে এটা সঠিক না। সঠিক হচ্ছে ১ এবং ২। তাহলে অ্যান্সার হচ্ছে এ, ১ এবং ২। পরের প্রশ্নটা দেখি যে নিচের কোন পদার্থের মধ্য দিয়ে শব্দের বেগ বেশি? তো আমরা জানি শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে, তারপর হচ্ছে তরল মাধ্যমে এবং সবচেয়ে কম হচ্ছে বায়বীয় মাধ্যমে। তাহলে নিচে হাইড্রোজেন হচ্ছে একটা বায়বীয় পদার্থ, পারদ তরল, বরফ কঠিন এবং মিথেন হচ্ছে আমাদের গ্যাসীয়। তাহলে এখানের মধ্যে কঠিন হচ্ছে বরফ। তাহলে সঠিক অ্যান্সার সি। সঠিক অ্যান্সার হবে বরফ। এই মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি।